হাসরের মাঠে যান, দেখবেন সব নবীর উম্মতরা চুপ করে আছে, আর আপনার নবীর শান চলতেছে। সব নবী বলবে যে ইসলামু ইলা গাইরি, অন্যদিকে যাও, অন্য কারো কাছে যায়, আর আপনার আমার নবী বলবে আনা লাহা, আমার কাছে আসো। তখন আপনি বুক ফুলিয়ে বলবেন আন নবী রে, এটা আন নবী আইবের উম্মত। দুনিয়ার সবাই সম্পর্ক ছিন্ন করবে, দুনিয়ার সবাইকে আমার বলা যায়, নিজের আপন ভাই কেউ সময় আমার বললে পরিচয় নাও দিতে পারে। সারা জীবন বন্ধুত্ব ছিল, ব্যবসায়িক পার্টনার, গরিব হয়ে গেছেন, এখন পরিচয় আমার বন্ধু বললে চিনে না, ঠিক কিনা কথা বলেন না? আমার এসপি চিনে না, আমার ওসি চিনে না, আমার ডিসি নাও চিনতে পারে। ডিসি সাহেবকে আমার বলার জন্য আপনাকে ম্যাজিস্ট্রেট হতে হবে, ওসি সাহেবকে আমার বলার জন্য আপনাকে এসআই হতে হবে, বিসি সাহেবকে আমার বলার জন্য আপনাকে ইউনিভার্সিটির ছাত্র হতে হবে, আর নবীকে আমার নবী বলার জন্য আপনাকে কিছুই হতে হবে না। আপনি এই জমানায় জন্মগ্রহণ করেছেন, এজন্য আপনি বলতে পারবেন উনি আমার নবী। আমার নবী তাহাজ্জুদ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত। গোটা রাত ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাসরের মাঠে যে আমাদেরকে থুপ 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 পার করিয়ে দেবেন, এগুলোর জন্য 63 বছর কত কষ্ট করেছেন, কত কত বছর ধরে নবীজি রাতকে রাত তাহাজ্জুদ ফরজ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা হতো তাহাজ্জুদের নামাজের সিজদা একটা মারলেই ফজর হয়ে যেত। কতক্ষণ যে সিজদায় করে থাকতেন, কত হাজার বার যে সুবহান রাব্বিয়াল আলা বলতেন, আল্লাহ ভালো জানেন। ভাই সিরাতে মুস্তাকিম বলেছি, সুবহানাল্লাহ। রাস্তা, সিরাত মানে রাস্তা, পথ, পুল। যার রাস্তা নাই তার কিছু আছে? কথা বলে কিছু আছে? আপনি এখান থেকে ঢাকা গেলে হয়তো বিমানে যাবেন, অথবা জাহাজে যাবেন, অথবা বাসে যাবেন, অথবা পায়ে হেঁটে যাবেন। একটা রোড আপনাকে ধরতেই হবে, নাহলে আপনি এই ইশারায় ঢাকা পৌঁছার কোনো সুযোগ নাই। মাযহাব মানে রাস্তা, মাযহাব মানে কি? রাস্তা। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল ফিকহে ওয়াল খায়রে, উলুল আমর এর তাফসীরের মধ্যে এসেছে উলুল ফিকহে ওয়াল খায়র, যাদের কাছে ফিকার জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, যাদের কাছে খায়রের জ্ঞান আছে, তাদেরকে অনুসরণ করো, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি।